জলে লাভিয়ে দিয়েছি খালি আমার গাড়িটা লোড করার জন্য, বুঝলে? দেখে নাও। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই শুভ সন্ধ্যায় আমার তরফ থেকে সবাইকে প্রেম সে রাধে রাধে। তো এখন রয়েছি আমরা ঝাড়খণ্ডে, আর এখান থেকে যাচ্ছি রানীগঞ্জে। তো ওখানে আমাদের গাড়ি লোড হবে, এখন খালি গাড়ি আছে, ওখানে গাড়ি লোড হবে। তো ওখানে গিয়ে কী লোড হবে না হবে সব কিছু বলবো ভিডিওতে। আর দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো আগে পর্যন্ত। দেখো আমরা এখন রাস্তায় যাচ্ছি, রাস্তাটা দেখতেই পাচ্ছি তোমরা। এখন যাচ্ছি আমরা, এখান থেকে আমরা যাবো রানীগঞ্জে, আর ওখানে গিয়ে গাড়ি লোড করবো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো সবাই। তো ফাইনালি বন্ধুরা আমরা ঝাড়খণ্ড পার করে গেলাম, এবার বেঙ্গলে এন্ট্রি নেব। আর সামনে দেখছো এটা হচ্ছে টোল, এটা হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডারের টোল। কারণ এই টোলে আমাদের টোল দিয়ে তবেই বেঙ্গলে এন্ট্রি করতে হবে, কারণ এত সময় যে আমরা ঝাড়খণ্ডের রাস্তায় এলাম, যার কারণে আমাদের টোল কাটতে হবে। টোলটা দিয়ে আমরা তারপরে বেঙ্গলে এন্ট্রি নেব। চলে এলাম টোল গেটে। গাড়ি দাঁড় করে। তো ফাইনালি বন্ধুরা আমরা বাংলায় চলে আসছি, বেঙ্গলে এন্ট্রি করে গেছি। তবে ঝাড়খণ্ডের একটা জিনিস আমাদের আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে ওদের হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। ঠিক আছে, ওদের প্রশাসনিক ব্যবস্থা এতটাই ভালো। মানে আমি বেঙ্গল থেকে যেখানে গেছিলাম ধানবাদ, প্রায় হচ্ছে 50 কিলোমিটার রাস্তা হবে। ভাই সত্যি কথা বলতে রাস্তা একটা লাল বাতি, মানে রেড লাইট নেই, সিগন্যাল নাই, কিছু নেই। প্লাস এমনকি পুলিশ গাড়ি যে দাঁড়িয়েছে, লোড গাড়ি, খালি গাড়িতে তো হাত দেখায় না, ছাড়ো ওদের কথা। লোড গাড়িতেও কেউ হাত দেখায় না যে 10 টাকা দাও, 20 টাকা দাও। আর একটা সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে, মানে মেন হাইওয়েতে যে ইউটার্ন নিচ্ছি আমরা, সেখানেও একটা লাল বাতি নেই। যেমন পারো তুমি গাড়ি দাঁড় করিয়ে তোমার নিজের মতন করে ইউটার্ন নিয়ে চলে যাও, কেউ বলারও কিছু নেই। মানে একটা পাবলিকও একটা মুখ থেকে কোনো আওয়াজই বার করে না যে কেন গাড়িটা এখানে ঘোরাচ্ছে, কী কারণে। এই জিনিসটা খুব ভালো লাগলো, যার কারণে এটা শেয়ার করা। আর আমাদের বেঙ্গলে তো জানো, মানে 10 কিলোমিটার যাবো না, 2টো করে সিগন্যাল আছে, 4টে করে পুলিশ ভ্যান আছে, সব হাত বাড়িয়েছে, দাও 50 দাও, 100 দাও, যে যেমন পারে। ভাই বলার কিছু নেই, কাউকে কিছু বলতেও পারবে না। ঠিক আছে, চুপচাপ মুখ বন্ধ করে দিয়ে দিতে হয়। যাই হোক, এখন আমরা বেঙ্গলে চলে আসছি। এরপর আর বেশি নয় যদিও, এখান দিয়ে রানীগঞ্জ যাবো, তারপরে হচ্ছে আমরা ওখানে গিয়ে কী লোড করবো না করবো সব দেখাবো। ঠিক আছে, চলো। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম মিজিয়া। আর মিজিয়া এসেছি কেন, কারণ হচ্ছে আমাদের গাড়িটা এখানে লোড হবে, আর যেটা লোড হচ্ছে খালি দিয়ে গেলাম। মাফিয়া মাফিয়া ভাই, দেখ রে রাত্রি এখন 2টা বাজে, আর এখন আমার গাড়ি লোড হচ্ছে। তাও আমার বুঝতে পারলো তো পুরো একদম। এই চলে এলাম বালি লোড করতে মিজিয়াতে। এটা মিজিয়া ঘাটে বালি লোড হচ্ছে। মানে একটা গাড়ির 35-40 লাখ টাকা করে দাম, আর সেইগুলো হচ্ছে জলে নেবে খাটতিতে। দেখো মাঝু নদীতে জলে নেবে 4খানা গাড়ি। ওই পাশে একটা বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ওইটা কোনো কাজ করছে না, ওই পিছনে আর 3টে কাজ করছে। মানে আমার একটা গাড়ি লোড করতে ধরে নাও 1.5 কোটি টাকা জলে লেগে গেছে। একটা গাড়ি লোড করার জন্য খালি 1.5 কোটি টাকা জলে লেগে গেছে, দেখলে তো। এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ার বলে। ঠিক আছে, পাওয়ারটা খালি দেখলাম 1.5 কোটি টাকা জলে লাগিয়ে দিচ্ছি খালি গাড়িটা লোড করার জন্য, বুঝলে। আর এই যে দেখো মাফিয়া ডন, খালি আর কি নয়, 1.5 কোটি টাকা জলে লাগিয়ে দিয়েছি খালি আমার গাড়িটা লোড করার জন্য, বুঝলে। দেখে নাও। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে আনাদার ভিডিও। রাধে রাধে।